আরেকটা বলি, এমন ভয় পাইছে একদিনের বাচ্চা বুড়া হইয়া তার দাড়ি উঠে মুছ উঠে দাড়ি মুছ সাদা হয়ে গেছে একদিনে, এক মুহূর্তে। কেমন ভয়, বোঝেন নাই কথাটা? আবার বলি, এমন ভয় পাইছে একদিনের বাচ্চা এই ভয়ের চোটে বুড়া হয়ে গেছে, দাড়ি মুছ উঠছে, দাড়ি মুছ সাদা হয়ে গেছে, চামড়া ভাঁজ হয়ে গেছে। কেমন ভয় বলেন? আল্লাহ এখন বলেছেন কোরআনে কারিমের সূরাতুল মুজাম্মিল 29 পারায়, ফাকাইফা তাত্তাকুন ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল উলদানা শিবা আস-সামাউ মুনফাতিরুম বিহি কানা ওয়াদুহু মাফউলা। করে আমি উল্টা কষ্টের কারণ হইলাম, তো এটা কি ঈমান পরিপন্থী কাজ না? বলেন না কেন, কথা বলেন না কেন? এটা ঈমান পরিপন্থী কাজ না? আমি রিক্সা চালাই, আমি বাইক চালাই, না অনেক বাইক চালায়, বাইক চালানোওয়ালারা তো কোনো নিয়মে তোয়াক্কা করে না। এখন আমি আসার সময় দেখলাম আমরা বাইক চালাই, আমার কোনো নিয়ম নাই, তো আমি যখন অনিয়ম করে রাস্তায় অন্যের জন্য কষ্টের কারণ হই, এই কষ্টের কারণটা আমার জন্য গুনাহের কারণ। এবং গুনাহ একটা দুইটা গুনাহ না, একটা রাস্তা আটকালে যত মানুষের কষ্ট হবে সব মানুষের কষ্টের গুনাহ। আমি নামাজি হইতে পারি, তাহাজ্জুদ গুনাহ হইতে পারি, হাতে তসবিহ থাকতে পারে, কিন্তু আমার এই তসবিহ তাহাজ্জুদ সবকিছুর পরে সবার গুনাহ এসে আমার নামে চলবে। এটা খবর নাই মানুষের, খবর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলছেন ঈমানের একটা বিশেষ শাখা, ঈমানের একটা বিশেষ শাখা হলো মানুষের পথে রাস্তায় কষ্ট এবং কষ্টদায়ক কিছু থাকলে সেটা সরাবে। এখন কষ্টদায়ক জিনিস মানুষ মনে করে কাটা পাইলে সরাইলেই হয়ে যায়, ময়লা ফেললে এটা হয় না, হয় কি না? তো এই জিনিসগুলো খবর নাই কেন আমাদের? তো এই জন্য আমি বললাম আমরা ভালো কাজ মন্দ কাজ এলাকাবাসী এগুলোর ক্ষেত্রে, দিনই কাজের ক্ষেত্রে আমরা এটা খেয়াল রাখবো, এটা আমাদের উচিত। অন্য কেউ করুক ভিন্ন কথা, আমরা এটা খেয়াল রাখছি। দ্বিতীয় কথা, আমি জানাজা দিয়ে বলছি, এসেই দেখলাম বাচ্চারা জানাজার নামাজ পড়ে দেখাচ্ছে, ভালো মাশাআল্লাহ। বাচ্চাদের শেখানোর সুবিধার্থে জানাজা নামাজে হুজুররা অনেক সময় লম্বা করে নিয়ত টিয়ত শেখান। নিয়ত এত কঠিন জিনিস না, নিয়ত খুব সহজ জিনিস। কি নিয়ত? কি আমি জানাজা নামাজ পড়তেছি এটাই নিয়ত, বাস। এটা নিয়ে অত পেরেশানি নাই। পেরেশানি যেটা নিয়ে সেটা হলো আমাদের ইমাম সাহেবরা প্রতিদিন জানাজার নামাজে, সব নামাজে, নামাজের নিয়ম বলে দেওয়া লাগে, সব নামাজে কেন বলে দেওয়া লাগে? কারণ হলো অনেক মানুষ এমন যে জিন্দেগি পার করে ফেলছে 50, 60, 70, 80 বছর, জানাজার নামাজের নিয়ম জানে না। এটা কেমন কথা? আচ্ছা নিয়ম কিছু জানলো, আচ্ছা জানা না হইলেও তো পাশে দেখে দেখে মোটামুটি চালাইয়া দেওয়া যায়, কিন্তু জানা যায় দোয়া। জানাজার আসল কি? জানাজার নামাজের আসল কি? দোয়া। জানাজার নামাজের আসল কি বলেন? দোয়া। আল্লাহর নবী বলেছেন মানুষ যখন জানাজায় হাজির হয়ে মাইয়িতের জন্য, মৃত ব্যক্তির জন্য সুপারিশ করে, মানে দোয়া করে, আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে মাইয়িতকে মাফ করে দেন। এই জন্য কোনো মৃত ব্যক্তিকে ভালোভাবে জানাজা করে দাফন করতে পারা, এটাই মৃত ব্যক্তির জন্য অনেক বড় সুবিধা, কল্যাণ। আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছেন, আমার ভাই মারা গেছেন, আমার কেউ নিহত হয়েছেন, বা যেটাই হয়েছে, মারা গেছেন, যেভাবে হলো, তার ভালো জানাজা হওয়া, ভালোভাবে হওয়া, এটা তার জন্য একটা বড় কি নিয়ামত। এখন জানাজা পড়নেওয়ালা আমি নিজেই যদি দোয়া না জানি, তাহলে তার জানাজাটা কেমন হবে? আজীব না? এই জন্য এই ধরনের শিশু বাচ্চারা যখন জানাজার নামাজের নবীর শিখায় দেওয়া দোয়া পড়ে শুনাইয়া দেয়, তখন লজ্জা হওয়া উচিত। বুড়োদের, বয়স্কদের, যুবকদের, মাদের, বোনদের, মেয়েদের তো সাধারণত এটা আমভাবে নাই, তো এই অন্তত পক্ষে পুরুষ যারা জানাজায় শরীক হই, তাদের এই ব্যাপারে কি হওয়া উচিত? লজ্জা হওয়া উচিত।
যে আচ্ছা এই ছোট্ট বাচ্চাটা জানাজার দোয়া পারে, আর আমি জানাজাকে দাঁড়ায় গেলাম, দোয়া করতে পারি না। তা আমি যদি জানাজায় দোয়া পড়তে না পারি, জানাজা পড়ে ফেললাম, তো আমার জানাজাও তো এরকম লোকরা করবে যারা দোয়া পড়তে পারে না, তখন কি হবে? তো এখান থেকে এই শিক্ষাটা, এটা গুরুত্বপূর্ণ আজকের এখান থেকে, যে জানাজার নামাজে আমার আসল হলো মাইয়েতের জন্য দোয়া। তো দোয়াটা যদি আমি ভালোভাবে শিখতে না পারি, তাহলে এটা আমার জন্য অপমান, আমার জন্য লজ্জার বিষয়। লা ইলাহা ইল্লাল্লাহ। তৃতীয় কথা, আমি কোরআনে কারীম থেকে একটা বিখ্যাত আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত রাসূলের সরদার, যার কিয়ামতের দিন আল্লাহ পাকের শান যখন সবচেয়ে বড় থাকবে, তখন আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে সবচেয়ে বড় সুযোগ দেবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুপারিশ করার সুযোগ দেবেন। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল মানুষের নামে বিচার দেবেন। কিয়ামতের দিন দিয়ে খুব আনন্দের দিন না ভয়ের দিন? বলেন না কেন? জোরে বলেন। কিয়ামত খুব খুশির দিন, হাসরের ময়দান খুব মজার দিন, পিকনিকের দিন। ফাকাইফা তাত্তাকুন ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল উইলদানা শিবা। আল্লাহ বলেন কিয়ামত দিনের সম্পর্কে, তুমি ওই দিনের ভয় তোমার হয় না? কেমন ভয়? ভয় লাগে না মানুষের? ভূমিকম্প হয়েছে, ভয় লাগে নাই? ভয় রয়ে চলে গেছে না রয়েছে এখনো? এই শুক্রবার আমার একজনের কাছে পানি ভরা নিতে আছে, কয় হুজুর আমার ঘরে আমার ওয়াইফ এমন ভয় পাইছে, এখন ভয় তো যায় না, পানি ভরা দিয়ে দেন। ভয় লাগেনি? আচ্ছা, ওই ভয়টা কেমন ভয়? যে ভয় পাইলে একটা শিশু বাচ্চা বেহুশ হয়ে যায়, এই ভয়টা কম না বেশি? আচ্ছা, বেহুশ হলে তো বেশি। আরেকটা বলি, এমন ভয় পাইছে একদিনের বাচ্চা বুড়া হইয়া তার দাড়ি উঠে মুছ উঠে দাড়ি মুছ সাদা হয়ে গেছে একদিনে, এক মুহূর্তে। কেমন ভয়? বোঝেন নাই কথাটা? আবার বলি, এমন ভয় পাইছে একদিনের বাচ্চা এই ভয়ের চোটে বুড়া হয়ে গেছে, দাড়ি মুছ উঠছে, দাড়ি মুছ সাদা হয়ে গেছে, চামড়া ভাঁজ হয়ে গেছে। কেমন ভয় বলেন? আল্লাহ একথা বলেছেন কোরআনে কারীমের সূরাতুল মুজাম্মিল 29 পারায়, ফাকাইফা তাত্তাকুন ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল উইলদানা শিবা আস-সামাউ মুনফাতিরুম বিহি কানা ওয়াদুহু মাফউলা। তুমি ওই দিনকে ভয় করো না, যে দিনের ভয়ে ত্রাসে মানুষ, ছোট শিশু মানুষ কি হয়ে যাবে? বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে। এটার নাম কোন দিন? বলেন কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? তো কিয়ামত পিকনিকের দিন না, আনন্দের দিন না, ভয়ের দিন। অনেক কথা কোরআনে এই বিষয়ে অনেক কথা আল্লাহ বলেছেন, আমি ওইদিকে যাচ্ছি না। ওই ভয়ের দিনে আল্লাহর সাথে কথা বলার, সুপারিশ করার একমাত্র প্রথম সুযোগ পাইবেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন সুপারিশ করবেন, তখন কে কে নবীজির সুপারিশ পাইতে চান? দেখি হাত উঠান তো। মাশাআল্লাহ, সবাই। আচ্ছা, যারা নবীজির সুপারিশ পাইবে এরা তো কামিয়াব। কিন্তু ওই সময় নবী যদি কারো নামে বিচার দেন, তাইলে তার কি বড় খুশি লাগবে? ওই দিন নবীজি যেভাবে সুপারিশ করবেন কারো জন্য, আপনারা সবাই সুপারিশ চান, ঠিক একই দিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল মানুষের নামে বিচার দেবেন আল্লাহর কাছে। কথা বুঝতে পারছেন? কিয়ামতের দিন হাসরের ময়দানে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কি করবেন? সুপারিশ করবেন, তাই না? আমরা সবাই তার সুপারিশ পেতে চাই, আল্লাহ তাআলা কবুল করেন। সুপারিশ পাওয়ার জন্য একটা আমল বলবো, করবেন সবাই? বলবো নাকি করবেন? একটা আমল হলো, যখনই আজান হয়, প্রথম যে আজানটা শুনে, অনেক মসজিদে তো হয়, আজান হলে সুন্দরভাবে আজানের জবাব দিয়া আজানের দোয়াটা পড়বেন। আজানের দোয়া আছে না? 1 নম্বর কাজ দোয়া পড়া, এরপরে নামাজে যাওয়া, কিন্তু দোয়া পড়া আগে। দোয়া পড়াটা অনেক মানুষ দেখেন আজানের সময় আজান হয়েছে, দোয়া পড়ছে কিনা খোঁজ দিলে বহু মানুষ দোয়া পড়ে না। তা আপনি হাত তুলে বললেন আমি সুপারিশ চাই, কিন্তু আজান হইলে দোয়া পড়ি না। তাই আমি সুপারিশ চাই, কথা সত্য না এটা ধোঁকাবাজি হলো? আজকে থেকে মনে থাকবে এই কথা, আজান হলেই আমি কান খাড়া করব, আজানের 1 নম্বর কাজ হলো জবাব দেব। যেভাবে মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এভাবে বলতে থাকবো। একটু ভিন্নতা আছে, যাকে এটা বললেও আদায় হয়ে যাবে। যেভাবে মুয়াজ্জিন যেটা বলে আপনি সেটা বলবেন। শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বললেও আদায় হয়ে যায়। আজান শেষ হলে একবার দুরূদ শরীফ পড়ে এরপরে দোয়া, ঠিক আছে? দোয়া পারেন তো? আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা, সবাই পারেন, না পারলে শিখবেন। আমি সুপারিশ চাইবো, পাইবো, হাত তুলে দোয়া করলাম, হাত তুলে চাইলাম, কিন্তু সুপারিশ চাওয়ার জন্য 1 নম্বর আমল দোয়া, এটার খবর নেই। বাচ্চাদের জিজ্ঞেস করে দেখেন, মক্তবের বাচ্চারা আলহামদুলিল্লাহ আজানের দোয়া পারে কি পারে না? পারে। শিশুবেলায় শিখতে হয় এগুলো। এই জন্য বাচ্চারে আগে স্কুলে পড়ান, কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, অক্সফোর্ডে পড়ান, যেখানে দুনিয়ায় পড়ান, শিশুকালে ছোটকালে বাচ্চাকে ঘরে হুজুর রেখে না, মক্তবে বা যেখানে মাদ্রাসার মতো পরিবেশ আছে ওখানে কোরআন শরীফ সাথে দিনের জরুরি বিষয় এবং দোয়া কালাম সবগুলো শিখাইতে হয়, যাতে ওই দিন থেকে সে শিখে বলে জীবনে কোনোদিন না ভুলে। অনেকে মনে করে আমার ছেলেরে কই দেব, আমি ঘরে একজন রেখে পড়াই দিলাম। একজন রেখে পড়াইলে সবগুলো হয় না। একটা হলো কেউ কোরআন শরীফ কিছু কিছু পড়ে, কেউ সহি পড়তে পারে না, আর দোয়া মাসলা মাসাইল বেশিরভাগ ক্ষেত্রে হয় না, এটা আমরা দেখেছি। তো কিয়ামতের দিন আল্লাহর নবী সুপারিশ করবেন উম্মতের জন্য। আমরা সবাই সুপারিশ চাই আলহামদুলিল্লাহ, তাই না? ওই দিন আবার নবীজি আরেক দলের নামে বিচার দেবেন, আসামি বানাইয়া বিচার দেবেন। আপনি কি ওই দিন নবীর কথায় আসামি হইতে চান? কেউ হইতে চান? আছে নাকি কেউ? কেউ হাত তুলে বলতে পারবেন হ্যাঁ আমি আসামি হইতে চাই, আমার নামে নবীজি বিচার দেখ? বলবে এ কথা কেউ? কেউ নাই। কিন্তু আল্লাহর নবী যেমন সুপারিশ করবেন ওই রকম বিচারও দিবেন। আপনারা কি জানতে চান কার নামে আল্লাহর নবী বিচার দিবেন? জানতে চান? বলবো আমি? আল্লাহ বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা قال كذلك قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। দুটোই বলে দিলাম, বিচার শাস্তি। আল্লাহর নবী কিয়ামতের দিন একদল মানুষের নামে বিচার দিবেন। আমি আলহামদুলিল্লাহ বিশ্বাস করি যে কোনো মুসলমান চাইবে না যে নবীর যতই হোক আমার নামাজ পড়ুক আর না পড়ুক, ভালো হোক খারাপ হোক, কেউ একথা বলবে না যে আমার নামের নবীজি বিচার দিবে, এটা সহ্য করে নেবে। করবে কথা? অসম্ভব। কারণ ওই বিচারালয়ে সাধারণ বিচারালয় না, ওই আদালত এই আদালত না। ওই আদালতে ঘুষ চলবে, যে আমি উকিল ধরবো, আমি সরকারি দলের লোক, আমার কোনো অসুবিধা নাই, আমার অনেক কি আছে, চলবে? ঘুষ দিলে চলবে? কোন ধরনের সুবিধা কিছুই নেই। কাদের নামে আল্লাহর নবী বিচার দেবেন? খুব সহজ কথা,
আল্লাহর নবী বলবেন, রাসূল বলবেন, ইয়া রাব ইন্না কওমি, আমার সম্প্রদায়, আমার এই দলের একটা অংশ, একটা শ্রেণী, এমনকি যদি বলে উম্মত, উম্মত এই কোরআনে কারীমকে ছেড়ে দিয়েছে। কোরআনে কারীমকে কি করে দিয়েছে? ছেড়ে দিয়েছে। আমি সহজ ভাষায় বোঝানোর জন্য বলি যদি, তাহলে এই আসামিরা হলো যারা কোরআনের জরুরি, ওয়াজিব, ফরজ হক আদায় করে নাই। কথা বুঝতে পারছেন? আমরা তো কেউ আসামি হইতে চাই না, একথা ঠিক, কিন্তু আমি আফসোসের বিষয়, আমরা অনেকে অজান্তেই আসামির খাতায় নাম লেখাইয়া বসে রয়েছে, আমার খবরও নাই। কথা বুঝতে পারছেন? এই জন্য আগে বলি,